ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি। সেই সঙ্গে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে ঘোষণাপত্র পাঠ করে ফিলিস্তিনিদের জন্য দোয়া মোনাজাত করা হয়। সেখানে সারা দেশ থেকে অংশ নেয় লাখো লাখো জনতা। সহকর্মী নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের মার্চ ফর গাজার খবর জানাচ্ছেন জান্নাতুল মোহনা। নির্মমভাবে মারছে মানুষ ইসরায়েল, শোনো বিশ্ব মুসলিম তোমরা শুধু তাকিয়ে দেখো। ফিলিস্তিনিদের আর্তনাদ যেন পৌঁছে গেছে বাংলাদেশের ঘরে ঘরে। সরাসরি ফিলিস্তিনে যেতে না পারলেও ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সারা দেশ থেকে রাজধানীতে ঢল নামে লাখো জনতার। সোহরাওয়ার্দী উদ্যান যাদের গন্তব্য। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে জনগণের এই অভূতপূর্ব সাড়া যেন নজিরবিহীন দৃষ্টান্ত। আল্লাহ তো আমাদের অনেক ভালো রাখছে, তাই না? আমরা খেতে পারতেছি, ভালোভাবে বাস করতে পারতেছি, সন্তানদের নিয়ে একসাথে থাকতে পারতেছি। ওদের অবস্থাটা কি? কারো বাবা নেই, কারো বাচ্চা নেই। ফিলিস্তিনের আশেপাশে যে মুসলিম দেশগুলো রয়েছে এটা দেখে বিশ্ব বিবেকে নাড়া দিবে। তারাও বুঝতে পারবে এত দূরের একটি ছোট্ট দেশ বাংলাদেশ হয়েও তারা যদি ফিলিস্তিনের পক্ষে সজাগ হতে পারে, বাংলাদেশের লাখো কোটি মানুষ যদি সজাগ হতে পারে, তাহলে একই জাতিগোষ্ঠী আরবের জাতীয়তাবাদ ধারণ করে তারা কেন পারবে না ফিলিস্তিনের পাশে দাঁড়াতে? বেলা ৩টায় সমাবেশে অংশ নিয়ে সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। মূল মঞ্চে দাঁড়িয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ফিলিস্তিনের সংহতি পক্ষে একটি ঘোষণাপত্র পাঠ করেন, যেখানে মুসলিম বিশ্বের নেতাদের ইসরায়েলের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। 2, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। 3, গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালিকের নেতৃত্বে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয় মার্চ ফর গাজা কর্মসূচি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। মার্চ ফর গাজা কর্মসূচি মুসলিমদের ঐক্যর নতুন এক সেতু বন্ধন বলে দাবি করেছেন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী। আর গাজা ইস্যুতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক বলে মন্তব্য করেন আরেক ইসলামিক বক্তা শেখ আহমদুল্লাহ। মোহাম্মদ আলাউদ্দিনের একটি রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচি লাখ লাখ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচি হয়। এতে অংশ নেন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী, ইসলামী আলোচক শেখ আহমদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ অনেকে। এ সময় মার্চ ফর গাজা কর্মসূচি মুসলিমদের ঐক্যের এক নতুন সেতুবন্ধন বলে দাবি করেন ইসলামিক স্কলার ও বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে একটা ফিলিস্তিন। একই মঞ্চে ইসলামী আলোচক শেখ আহমদুল্লাহ বলেন, গাজা ইস্যুতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। পরে মঞ্চ থেকে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শেষে লাখো মানুষের উপস্থিতিতে মোনাজাত ধরে ফিলিস্তিনের নির্যাতিত গাজাবাসীর জন্য দোয়া করেন উপস্থিত জনতা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। মার্চ ফর গাজায় দেশের সব দল মতের মানুষের সম্মিলন ঘটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। তাদের সঙ্গে একাত্মতা জানায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপের দাবি জানিয়ে আরব বিশ্বকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারা। সহকর্মী সাইফুল রিপনকে সঙ্গে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে শনিবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানমুখী জনস্রোত। গণজমায়েতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের মানুষ সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদের সঙ্গে নিরীহ ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সংহতি জানান সাধারণ মানুষ। মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়াই নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, মুখে ইসলামী জশ দুর্বার, হৃদয় লইয়া ইশক আল্লাহর চল আগে চল বাজে বিশান, চল আগে চল বাজে বিশান। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের মধ্যে যত ইসরায়েলি পণ্য আছে সরকারিভাবে বয়কট করার জন্য অনুরোধ রইল। কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় অবিলম্বে গাজায় নৃশংস হত্যা বন্ধে বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। তারা যে চিন্তা করেছে যে ইসরায়েল যে তারা গাজাকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা ইসরায়েল একটি রাষ্ট্রীয় কমিটি করবে, কায়েম করবে, আমরা এখানে এই বাংলাদেশ থেকে আমরা এটা ধিক্কার জানাই। গণজমায়েতে অংশ নিয়ে জামাত নেতারা অভিযোগ করেন, গাজায় গণহত্যা চালালেও জাতিসংঘ সহ ওআইসির মতো সংস্থাগুলো নীরব ভূমিকা পালন করছে। জাতিসংঘের সমস্ত বিধানকে উপেক্ষা করে ইহুদি চক্রকে, একটি উদ্বাস্ত রিফিউজিদেরকে এমন এক পবিত্র জনপদে তারা জায়গা দিয়ে মুসলমানদের কলিজার উপরে আঘাত করেছে। জাতিসংঘ আজকে মানবাধিকার সংস্থা ওআইসি মুসলিম উম্মার নেতৃবৃন্দ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজকে বাংলাদেশের সমস্ত পথ যেন মিলিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায়। একটাই লক্ষ্য, গাজায় যে ইসরায়েলি গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ। এখানে সাধারণ মুসল্লিরা দাবি করছেন, ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে, একই সাথে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত সেটি না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষের যে সমর্থন সেটি অব্যাহত থাকবে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল ঢাকা। হাতে পতাকা আর প্ল্যাকার্ড নিয়ে নানান স্লোগানে মুখর করে তোলে রাজপথ। সোহরাওয়ার্দী উদ্যানে অভিমুখে মার্চ ফর গাজায় অংশ নেয়া মানুষের পদচারণায় ঢাকা যেন পরিণত হয় এক টুকরো ফিলিস্তিনে। অবিলম্বে গণহত্যা বন্ধ, ইসরায়েলি পণ্য বর্জন সহ নানান দাবি জানায় তারা। সহকর্মী ফাহিম ইউসুফকে সঙ্গে নিয়ে তন্দ্রা তারুণ্যর রিপোর্ট। রাজপথ জুড়ে একটাই স্লোগান, ফিলিস্তিন মুক্ত চাই। গাজায় দীর্ঘদিন ধরে চলা গণহত্যা, শিশু হত্যার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের যেন বিস্ফোরণ ঘটে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের মার্চ ফর গাজা। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয় মানুষ, আশেপাশের বিভিন্ন জেলা থেকেও আসেন অনেকে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে মিছিল নিয়ে পদযাত্রা করেন সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। তাদের উদ্দেশ্য মানবতার পক্ষে ফিলিস্তিনি মানুষের পাশে দাঁড়ানো। সৌদি আরব সহ আরো যে মুসলিম কান্ট্রিগুলো আছে তারা নিশ্চুপ, তাদের কোনো নিয়ে কোনো ভ্রুক্ষেপ নাই। ফিলিস্তিনের প্রত্যেকটা শিশুকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে, যে করে হোক অন্য দেশকে সারা জাগানো হোক, আমাদের মাধ্যমে যদি দৃষ্টি আকর্ষণ করা হোক। পদযাত্রায় অংশ নেয় শিশু থেকে সব বয়সী নারী পুরুষ। সবার চাওয়া একটাই, বন্ধ হোক ইসরায়েলি আগ্রাসন, মুক্ত হোক ফিলিস্তিন, ধর্মমত নির্বিশেষে বিশ্বজুড়ে উঠুক জোরালো প্রতিবাদ। সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ইহুদিবাদের বিরুদ্ধে, এই নেতানিয়াহুর বিরুদ্ধে আমরা যদি মাঠে নামতে পারি তাহলে ইহুদিরা এই ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা বন্ধ করবে। ফিলিস্তিনের পতাকায় মোড়া শহর যেন আজ গাজার বেদনার ভার বহনে অক্ষম। প্ল্যাকার্ড আর স্লোগানে একটাই বার্তা দেওয়ার চেষ্টা, বাংলাদেশের মানুষের অবস্থান অন্যায় নিপীড়নের বিরুদ্ধে, নিপীড়িতের পক্ষে। একজন মানুষ হিসেবে একটা জাতিকে ধ্বংস হতে দাও কখনোই জাস্টিফাইড না। আমরা ৭১ রক্ত দিয়ে ২৪ রক্ত দিয়েছি এবং আমাদের যদি দরকার হয় মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য, নিজের রক্ত নিজের জান কুরবান করার জন্য, আমি সেটা দিতেও রাজি। গণহত্যার বিপক্ষে এ জনস্রোত প্রমাণ করে মানবতা কোনো সীমান্ত মানে না। তাই তো
এত লাখো মানুষ একাট্টা রক্ষা করা হোক ফিলিস্তিনিদের। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। মার্চ ফর গাজার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অংশ নেন হাজার হাজার মানুষ। যেন সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে নামে মানব স্রোত। যানবাহন না পেয়ে বেশিরভাগ মানুষ পায়ে হেঁটে গণজমায়েতে অংশগ্রহণ করেন। রাজধানীর আশেপাশে জেলা থেকেও ট্রেনে আসে বিপুল সংখ্যক মানুষ। মিছিল আর স্লোগানে মুখর হয়ে ঢাকায় যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। সাবরিনা মজুমদার এবং আলিমুজ্জামান সাফওয়ানের সহায়তায় নাইম আফসানের রিপোর্ট। শনিবার বিকাল ৩টার দিকে মূল কর্মসূচি শুরু হয়, কিন্তু সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের সব গেট দিয়ে হাজারো মানুষ সমাবেশস্থলে আসতে শুরু করেন। তাদের হাতে ছিল নানা প্ল্যাকার্ড, ব্যানার আর ফিলিস্তিনের পতাকা। মুসলমানদের পাশে থাকা জরুরি, আমরা একটা মুসলিম দেশ, তাই আমি আহ্বান করব সারা বিশ্বের মুসলমানকে একসাথে হওয়ার জন্য, ফিলিস্তিনের সাথে থাকার জন্য। আপনারা সবাই জাগ্রত হন, ফিলিস্তিনের পাশে দাঁড়ান, আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে আছি। কর্মসূচিতে ভাটারা, বসুন্ধরা, আফতাবনগর, রামপুরা এলাকায় অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরাও অংশ নেন। 200 কোটি বা তারও অধিক মুসলমান যদি আমরা একত্রিত হতাম, একটা হুঙ্কার জানাতাম, তাহলে কিছুটা হলো আমাদেরকে বুঝতো ইসরায়েল এবং আমেরিকানরা। দুপুরে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয় সরণি, ফার্মগেট, বাংলা মোটর ও শাহবাগ এলাকা হয়ে খণ্ড খণ্ড মিছিল ছাড়াও পিকআপ ভ্যানে করে সর্বস্তরের মানুষকে স্লোগান দিতে দিতে উদ্যানের দিকে যেতে দেখা যায়। তেজগাঁও ও খিলগাঁও এলাকায় বিপুল সংখ্যক মানুষ ট্রেনের ছাদে চড়ে আসেন মার্চ ফর গাজা কর্মসূচিতে। মুসলিম সম্প্রদায় এবং ফিলিস্তিনের মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আমরা একসাথে জমা হচ্ছে। এই গণজমায়েত কর্মসূচির নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যান, কাউরানবাজার, শাহবাগ ও বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্যরা দায়িত্ব পালন করেন। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। রাজধানী বুকে যেন দেখা মিলল এক খণ্ড ফিলিস্তিন। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করে স্লোগানে স্লোগানে ঢাকার রাজপথ কাঁপিয়ে তোলে সব শ্রেণী পেশার মানুষ। সাদ আহমেদকে সঙ্গে নিয়ে ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। চারদিকে শুধু মিছিলের গর্জন। এ যেন রাজধানীর বুকে নেমে এসেছে এক খণ্ড ফিলিস্তিন। রোদে পুড়ে ঘামে ভিজে গলা ফাটিয়ে ঢাকার রাজপথে লাখো মানুষ স্লোগান দিচ্ছে, তুমি কে, আমি কে, ফিলিস্তিন, ফিলিস্তিন। শনিবার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচির এমন চিত্র দেখা গেছে। চারপাশে শোভা পেয়েছে লাল, সবুজ আর সাদা কালো রঙের পতাকা। অনেকের হাতে দেখা গিয়েছে ফিলিস্তিন মুক্ত করো নামে নানা ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড। কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন, ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদের অংশগ্রহণ। যেইভাবে আমার মা, আমার বোনদের, আমার ভাইদেরকে মারতে আছে, এইটা আমি মুসলমান হিসেবে কোনো কারণেই আমি মেনে নিতে পারতেছি না। আজকে যে বর্বর হামলা ইসরায়েল যে ফিলিস্তিনে করছে, আমাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সেই নিন্দা আর প্রতিবাদ জানানোর জন্য আমরা সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে আমরা আসছি। ইসরায়েলের যে কোনো পণ্য অবিলম্বে বয়কট করতে হবে সরকারিভাবে। সমাবেশে আসা মানুষ গাজা ইসরায়েলের চলমান আগ্রাসনকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিন ইস্যুতে জোরালো কূটনৈতিক অবস্থান নেয়ার আহ্বান জানান। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। কমলাপুরে নেমেছে মার্চ ফর গাজা ফেরত মানুষের ঢল। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। ট্রেনে মানুষের ভিড় আপনি কেমন দেখছেন সেটা জানাবেন এবং কর্মসূচি নিয়ে তারা কি বলছে সেটাও জানাবেন। আপনি জানেন যে আজকে কিন্তু মার্চ ফর যে গাজা বা ফিলিস্তিন যে আজকে যে জনসভা ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, সেটি কিন্তু শেষ হয়েছে বিকাল নাগাদ। এবং এখন এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে কিন্তু যারা ঢাকার আশপাশ জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা যাত্রী এসেছেন, তারা কিন্তু এখন সেই সমাবেশ শেষ করে কিন্তু বাড়ি ফিরতে যাচ্ছেন। এবং সেই ফেরার কারণে কিন্তু আমরা রয়েছি শহরতলি প্ল্যাটফর্ম, যেখানে যে ঢাকার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকা, বিশেষ করে নারায়ণগঞ্জ, গাজীপুরে যে ট্রেনগুলো চলে, আমরা সেখানে রয়েছি এবং সেখানে কিন্তু আসলে উপচে পড়া ভিড়। আজকে ঢাকা শহরের যে সমাবেশের পরের যে
যারা এসেছিলেন তাদের বাড়ি যাওয়ার যে ভিড়টা সেটা কিন্তু আসলে এখন এই মুহূর্তে আমরা দেখছি নারায়ণগঞ্জ আশপাশের এলাকাতে যারা যাচ্ছেন তাদের ভিড় কিন্তু এই কমলাপুর শহরতলি প্ল্যাটফর্ম, এবং আমার পাশে যারা দেখছেন আমি দেখার চেষ্টা করছি যে এই শহরতলি প্ল্যাটফর্মের সমস্ত জায়গাতে কিন্তু আসলে যারা এসেছেন সমাবেশে মার্চ ফর ফিলিস্তিন তারা কিন্তু সেখানে অবস্থান নিচ্ছেন, তারা এখানে চলে যাবে এবং পুরো প্ল্যাটফর্ম আমরা প্রায় 6টার সময় এখানে উপস্থিত হয়েছি এবং তখন থেকে দেখছিলাম যে লোকের সংখ্যা বিশেষ করে এখানকার যারা রয়েছে তারা কিন্তু বেশ অনেক এবং তারা এসেছেন এই সমাবেশে যোগ দেওয়ার জন্য এবং বিশেষ করে কিন্তু বাইরে যাওয়ার জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন এবং তারা ট্রেনে অপেক্ষা করছেন। আমার সাথে রয়েছেন যারা তার সাথে কথা চেষ্টা করি। আপনারা আসলে কোথা থেকে এসেছেন? জি, তারা কোন জেলা থেকে এসেছেন? নারায়ণগঞ্জ থেকে এসেছেন। কতজন লোক এসেছেন আপনারা একসাথে? হাজার মানুষ এসেছে, লক্ষ লক্ষ মানুষ নারায়ণগঞ্জে সারাদিন এসেছে। কাল রাতে থেকে আসা শুরু হয়েছে, এখন বর্তমান ফেরার পালা। দুপুরের পর থেকে সম্পূর্ণ মানুষ যাচ্ছে, তবে রাত 10টা-11টা পর্যন্ত যাবে। দাবি কি? মার্চ ফর ফিলিস্তিন যে প্রোগ্রাম এসেছেন সেটা দাবি কি আপনাদের? আমাদের ফিলিস্তিনের যুদ্ধবিরতির জন্য আমরা এসেছি। আমরা আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিন ইসরায়েলের উপর যে আক্রমণ করেছে সেই আঘাতে আমরা সবাই জর্জরিত, কারণ আমরা সবাই মুসলমান। আপনার সাথে কথা বলি, আপনারা তো এসেছেন এই মার্চ ফর ফিলিস্তিন প্রোগ্রাম অংশগ্রহণ করার জন্য, আপনার হলে কি চান? আমরা চাই যেন ফিলিস্তিনের মুসলমানদের উপর যে আগ্রাসন, যে নিপীড়ন চলতেছে এটা যেন বন্ধ করা হয় এবং নেতানিয়াহু সহ আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেও আমরা বিনীত অনুরোধ করছি যেন যে কোনো ভাবেই হোক আমাদের মুসলমান ভাই বোনদের উপরে এই অন্যায় অবিচারগুলো বন্ধ করা হয়। বলছিলেন বিপাশা যে এখানে যারা রয়েছেন, যারা মার্চ ফর ফিলিস্তিন প্রোগ্রামে ছিলেন তারা কিন্তু যাওয়ার জন্য উপস্থিত হয়েছেন কমলাপুর শহরতলি প্ল্যাটফর্মে। তারা কিন্তু বলছেন তারা এসেছেন অবিলম্বে ফিলিস্তিনের যে গণহত্যা চলছে তারা বন্ধ চান এবং পাশাপাশি ফিলিস্তিনিতে যে ধরনের নির্যাতন হচ্ছে তারা কিন্তু বন্ধ চান এবং তারা কিন্তু এই সমবেত হয়েছিলেন এই সমাবেশে এবং তারা ফিরে যাওয়ার জন্য তারা কিন্তু কমলাপুর অপেক্ষা করছেন এবং তারা বলছে রাত 10টা-11টা পর্যন্ত তারা আসলে এখানে যারা আসছে তারা কিন্তু যাবেন, যে ট্রেন আসবে সেই ট্রেন তারা কিন্তু যাবেন নারায়ণগঞ্জের দিকে। তো সবকিছু মিলে এখনো পর্যন্ত এই কমলাপুর রেল স্টেশনে কিন্তু মার্চ ফর ফিলিস্তিন সমাবেশে অংশগ্রহণ করা যারা এসেছেন তারা কিন্তু ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন এবং তারা ফিরে যাবেন কিছু সময় পরই আর ট্রেন আসলেই। তো এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা কমলাপুর থেকে। বিপাশা, মুন্না আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর থেকে তৌফিক মাহমুদ মুন্না আমাদের সহকর্মী জানাচ্ছিলেন মার্চ ফর গাজার সর্বশেষ পরিস্থিতি। পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিভ ফ্যাসিবাদে মুখাকৃতিতে আগুনের ঘটনায় মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত একজনকে শনাক্ত করেছে পুলিশ। দ্রুতই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। পহেলা বৈশাখের অল্প সময় আগে মোটিভ পোড়ানোয় হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছে চারুকলার শিক্ষার্থীরা। MA আজিমের রিপোর্ট। পহেলা বৈশাখ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য বেশ কয়েকটি মোটিভ তৈরি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। শনিবার ভোরে তাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় মোটিভ ফেসিবাদের মুখাকৃতি ও শান্তির প্রতীক পায়রা। এ ঘটনায় ফেসিবাদের দোসরদের দায়ী করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেছেন চারুকলার আয়োজকরা। সরাসরি ফ্যাসিস্ট সরকারের সাথে যারা যুক্ত, বিগত 15-16 বছর ফ্যাসিস্ট সরকারের সাথে যারা সকালবেলা গিয়ে চা খেতেন, এই চারুকলার শিক্ষক যারা ছিলেন, এরকম 2-4 জন লোক আছেন, তারা সরাসরি যুক্ত। প্রশাসনের দায়িত্বে যারা আছেন, সিসিটিভি যারা লাগিয়েছেন, তারা অবশ্যই এটা চেক করে বের করবেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন, তবে বিষয়টি নিয়ে কথা বলেননি তারা। পরে ঘটনার সিসি ফুটেজ দেখে একজনকে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। মোটিভে আগুনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সিলেট সার্কিট হাউজে কথা বলেন তিনি। আগুন দিয়েছে একজন বা দুইজন, কিন্তু এর পিছনে তো অনেক মানুষ আছে, পরিকল্পনা হয়েছে। তারা প্রত্যেকে আইনের আওতায় আসবে এবং তারা প্রত্যেকেই এটার জন্য কি বলে বিচারের সম্মুখীন হতে হবে। জাতি আজ ঐক্যবদ্ধ উল্লেখ করে উপদেষ্টা বলেন, ঐক্য দিয়ে সব ফ্যাসিস্ট দোসরদের অপকর্মের জবাব দিতে হবে। বাংলাদেশের মানুষের সম্মিলিত শক্তির সামনে এই সমস্ত ঠুনকো দুষ্কৃতিকারীর আসলে কিছু করার ক্ষমতা নেই। MA আজিম, দেশ টিভি, ঢাকা।
বৈশাখী উৎসবের রঙে রঙিন 3 পার্বত্য জেলা। সকালে নদী, ছড়া, ঝর্ণায় ফুল নিবেদনের মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে বৈশাখী উৎসব। নতুন বছরকে স্বাগত জানাতে এই উৎসবে অংশ নেন চাকমা, মারমা, ত্রিপুরা সহ সব ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়। হানাহানি ভুলে সব সম্প্রদায়ের মধ্যে শান্তি এবং সম্প্রীতি কামনা করা হয়। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। বছর ঘুরে আবারও এলো বৈশাখী। পাহারাজ উৎসবের রঙে রঙিন। চৈত্র মাসের শেষ 2টি দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন অনুষ্ঠান পালন করে চাকমা, মারমা, ত্রিপুরা সহ 11টি সম্প্রদায়ের মানুষ। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করতে ভোর থেকেই শুরু হয় আয়োজন। সাঙ্গু নদী। সূর্য ওঠার আগেই নদীর তীরে আসেন শিশু, কিশোর, তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী নারী পুরুষ। গঙ্গা দেবীর সম্মানে এই নদীতে ফুল নিবেদন করেন বান্দরবানের চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের মানুষেরা। ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে সবার মঙ্গল কামনা করেন তারা। গতবারের চাইতে এবারে কিন্তু উৎসাহ উদ্দীপনা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর লোকের সমাগম হয়েছে এবং আমরা সবাই এই দিনটি সবাই অপেক্ষায় থাকি। আমরা ফুল ভাসিয়ে আমাদের পুরোনো বছরকে বিদায় দিয়ে আমরা নতুন বছরকে বরণ করে থাকি। পাহাড়ি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী, পাশাপাশি হচ্ছে বাঙালি ভাই বোনরা, তারাও কিন্তু এই উৎসবে কিন্তু অংশগ্রহণ করতেছেন। খাগড়াছড়িতে চাকমা ও ত্রিপুরারা পাহাড় থেকে ফুল সংগ্রহ করে। সেই ফুল দিয়ে সাজানো হয় ঘর। কলা পাতায় ফুল নিয়ে ভাসিয়ে দেয়া হয় নদী, ঝর্ণা ও ছড়ায়। এ সময় পাহাড়ে হানাহানি ভুলে সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতি কামনা করেন অংশগ্রহণকারীরা। আজকে আমাদের ফুল বিজু। ফুল বিজুতে আসলে সকলের মঙ্গল কামনা করা হয়, গঙ্গা দেবীর পূজা করা হয়, এই জন্যই আসলে ফুল দেয়া। এদিকে রাঙামাটিতে চাকমা, ত্রিপুরা ও মারমারা বন থেকে ফুল আর নিমপাতা সংগ্রহ করে। কাপ্তাই হ্রদের জলে ভাসানো হয় ফুল বিজুর ফুল। নতুন বছরের জন্য শুভ কামনা জানিয়ে ও বিশ্ব শান্তি কামনা করে গঙ্গা দেবীর নিকট প্রার্থনা করা হয়। পুরানো বছরে যত গ্লানি আছে সবকিছু যাতে মুছে যায়, আর নতুন বছরকে হচ্ছে আমরা স্বাগত জানাই। ফুলের সঙ্গে ভেসে যাবে পুরনো বছরের দুঃখ বেদনা। নতুন বছর আসবে নতুন আলো নিয়ে, এই প্রত্যাশা সব পাহাড়িদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।